দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেটাং সেটাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেটাং সেটাং কথা। দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওর বাবার দেশ না না, 41 সাল উনি রোড নাপ দিয়েছিল। 41 সাল। দেশটাকে তোর বাবার একাই নাকি, না আমাদেরও বাপদাদার অধিকার আছে? না পুরা গজল হয়ে গেছে। না না, আমার তো গজল গাটা উদ্দেশ্য না, আমি আপনাদের বুঝ দেওয়ার জন্য উদ্দেশ্য। আমার কথা হলো যে তুমি এত কিছু পারো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়িয়ে দেয়। আল্লাহ অত নির্যাতন সহ্য করে না। তোমাকে শুধু বাংলাদেশের সাধারণ জনগণ না, বাংলাদেশের সাধারণ আপামার জনগণ প্রত্যেকটা দলবল নির্বিশেষে, এমনকি আওয়ামী লীগের ছাত্রলীগের নেতারা, আওয়ামী লীগের নেতারা তোমাদের কাজে বিরক্ত হয়ে তারাও মিটিং এ ময়দানে নামে তোমাকে মামুর বাড়ি দাঁড়াইছে। খালি জামাত ইসলাম আর বিএনপি ছাত্ররা তারা নাই, তোমার আওয়ামী লীগের দলের লোকগুলোই আছে তোমার উপরে বিরক্ত। আবার যারা ওই যে কথা তুই বাচ্চা পাকা তখন চিনি না আমি, ওয়াস্ত পরিবেশ চাচ্ছি, পরিবেশই দিচ্ছে না, খালি কথা কর কথা কর। না না, কথাকে আমি বলতেছি না। আবার কিছু লোক এখনো আবু জাহেল চলে গেছে, তার পেতাত্তা করলে এখনো আছে। কথাটা আছে না? না আছে। তাহলে আপনার মা তো মামুর বাড়িতে আরামে বসে রয়েছে, উনি রে চাষটালে বসে কয় যে চা খায়, মা আসবে মা আসবে। না না, তোর মা কালকে আসবে, আমরা কই আজকে লিয়ায়। তোর মা কানতে কে নিষেধ করতেছে, লিয়া তোর মা। তোর মা আরো আসতেছে। তোর মা যতগুলো হত্যা করছে, ৩,৫০০-এর বেশি মানুষ হত্যা করছে, পেপারে দেখছি। তোর মার যদি কম করে ফাঁসি হয় ৩,০০০ বার ফাঁসি হবে। তোর মা মরবেন লেগে আসবে। একটা লোক দাড়ি কেটে বলে নাই, খালি ওনারা দাড়ি রেখে বলছে খেলা হবে খেলা হবে। না খেলা হবে, 16টা বছর ডাকছে, একটা পাবলিকও যায় নাই। পাবলিক যে খেলা করার জন্য রেডি হয়েছে, তুমি দেশ থেকে পলাইছ, পেলোয়ারি মাঠে নেই খেলবো কোনে? হ্যাঁ বলেছ দাড়ি কেটে বলেছ, তাহলে বোঝা যাচ্ছে তোমাদের এই দাড়িটা মানুষকে দেখানোর জন্য দাড়ি। এই দাড়ি প্রকৃতপক্ষে আল্লাহ রসুলকে খুশি করবার জন্য দাড়ি রাখো নাই। ওই দলের যতগুলি দাঁড়িয়ে আছে বোঝা গেল ও যখন দাড়ি কাটছে, তোরা অনেক লোক আবার সে আবার দাড়ি রেখে জামাত শিবির সাজছি, জামাত ইসলাম সাজা দাড়ি রেখে ডাকা যা ব্যায়াম চালাইতেছি। কথা বল, আবার লেবাস ধরছে, সিটের আবার শুরু করে দিছে। আমাদের দলে কি নামাজি নাই? হ্যাঁ হ্যাঁ, তোমাদের দলে নামাজি আছে, আমি অবিশ্বাস করি। ইহুদিরা কি নামাজ পড়ে না? কথা বল। আরে ইহুদিরা নামাজ পড়ে, ইহুদিদের দাড়ি রেখেছে। তোমাদের দাড়ি আর ইহুদিদের দাড়ির মধ্যে কোনো কম বেশি নাই। কথা বল না কে? আজকে জালসায় উঠছি, ফজরের নামাজ পড়ে মোনাজাত করে যাবো। ভাই কি এত তাড়াতাড়ি ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেওয়ার লোক নাকি? চিনির দাম বাড়ছে দেয়া, ওনারা আগে আমার কি ডায়াবেটিস হয়েছে নাকি রে? ভাই 61 বছর বয়স, 61 বছর বয়স, 31 বছর এই মাঠে
61 বছর বয়স চলতেছে। এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়ালাম, মাটি দিলাম, গোসল করালাম, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেলাম, আর নাই 200 বছর বেঁচে থাকবো। এই যে হাসি দিয়ে উড়িয়ে দিল। আরে আবু জেহেলের মতো লোক 900 বছর বাঁচিছে, আবুল লাহাবের মতো লোক 800 বছর বাইসে ছিল। আমাকে যদি আল্লাহ 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা থাকে তাহলে থাক। না না, ওরাই বেশি বছর হায়াতে বেঁচে থাকে, আর ভালো গুণী মরুক। এ 16 আরো 32 যোগ করেন, এই 16 বছর কাটাইতে এক একটা দিন মানে 5 দিন করে কাটিছে। জানে না কিয়ামতের ময়দান ওই দিনের একদিন, এই দিনের 50,000 বছর হবে। ঠিক আমাদের এই 16 বছর এক একটা দিন গেছে 10 দিনের সমান। আমার মতো মানুষ এক জেলের মধ্যে নিছে, ভাই কত যে কষ্ট হয়েছে জানেন না। জেলের মধ্যে বেশি আমার কষ্ট হয় না, কখন আমার কষ্ট হয়েছে যখন আমার মা ছিল 112 বছর বয়স। 112 বছর বয়স আমার মা। আমার মা আমার কাছে আল্লাহর ওলি, তাহাজ্জুদ নামাজ আদা করা আমি দেখিনি। আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসছি, বাড়ির সব মানুষগুলো হয়েছে, মাকে খালি বাড়ির বারান্দায় বাড়া দিছি, বাবা এসছে ঘুমায় নাই। মা বলছে, মা তুমি ঘুমাও না। বাবা বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, তুমি না আসলে আমার চোখে ঘুম আসে না। মা যখন জেল গেটের দরজার সামনে এরকম ফাঁকা দিয়ে দেখছে, কলজে ফেটে গেছে। জানে কলজে ফেটে গেছে, জান নাই তো জেলের দরজায় গেছেন। তোমার মার কাছে জিজ্ঞেস করে ধো, তোমার মার কলজে চিড়ে গেছে। আহা আহা, আমার 16টা বছর কিভাবে অত্যাচার করছে শোনা। এই যে ডাক্তার, এখন তোমার কেউ দাওয়াই নাই, তোমরা বাড়ি ছেড়ছে। ডাক্তার ইন্নুস যতদিন আছে, আমি বলে যাচ্ছি পরিষ্কার ভাষায়, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি তোমরা দোয়া ইন্নুস পড়তে থাকো। দোয়া ইন্নুস পড়ো। যদি নিজ বাড়ি তো সরকার আছে, যদি ইটের দেল দিয়ে থাকো পাথরের দেল খাওয়া লাগবে। এই একটা কথাই বলে গেলাম, থাকো দোয়া পড়ো। আবার গোজামিল দিয়ে আর এক দলে যাইতেছে, এ কথাও আল্লাহ কইছে। আজকাল কাল এই দল, পরশুদিন ওই দল, তরশুদিন ওই দল, আজকে এই দল। সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, মুযাবযাবিনে বাইনা যালিকা লা ইলাহা ওয়ালা ইলাহা ওলা। আমার ভাইরা, আমার ওরা গোলালু মার্কা মানুষ, গোলালু মার্কা মানুষ। বাদাম মাছের মধ্যে দিলে গোলালু বাদাম খাওয়া যায়, এরপরে ইলিশের মধ্যে দিলে সেটা বাদাম চলে, গরুর গোস্ত মধ্যে বাদাম চলে, খাসির গোস্তই চলে, মুরগির গোস্ত চলে, বত্তায়ও চলে। বড়া দিলে গড়গড় করে গজিয়ে যায়। এ কথা কার? তাহলে আল্লাহ 1450 বছর আগে বলে, তুমি কাল ওই দল, পরশুদিন ওই দল, তরশুদিন ওই দল। ও আমি বললি দোষ? এই আয়াতকে আমি বানাইলাম? জরকান বানাইছি? আয়াত কার? আল্লাহ বলছে কাল তুমি ওই দল, পরশু ওই দল, আজকে হলো এই দল, তুমি গোলালু মার্কা মুসলমান। সেই কথা আল্লাহ যদি বলে থাকে, আমি বললি দোষ? নরম বাবা চঞ্চরি। এবার বেবাক কত 1450 বছর আগে আল্লাহ বলে দিছে। হ্যাঁ, বুঝলাম না। ও বিন্দু মাসি, বিন্দু মাসি নাই, দেখা নাই তো বিন্দু মাসি। বাপরে বিন্দু মাসির বা বসে বসে জ্ঞান আছে। আল্লাহ ওই ছেলে হযরত হাসানের সাথে জান্নাত নসিব করে, আমিন কর। আচ্ছা ওই বুড়ো গেল কিভাবে? হ্যাঁ, ওই বুড়া আবু বকরের সাথে বেহেশতে দেবে? যাইবে সাহ, যাইও। তবে আমি জানি নামাজ যেমন ফরজ, কোরআনের কথা শোনাও ফরজ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতুল্লাহ আল্লাকুম তুরহামুন। যে অবস্থায় যে জায়গা কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। তাহলে নামাজ যেমন ফরজ, কোরআনের কথা শোনা ফরজ। কোন বিবেকে আপনি উঠে যাচ্ছেন? না না, আয়াত আমি বানাইছি, কথা কার? বেলাকিত আমি বানাচ্ছি।
আমরা যেগুলি গরিব বেবাক বিবাককে আল্লাহ দিয়ে ধুয়ে দিছে, আর আমি বলি খালি কথা বাচ্চা আনতে এইকে কয় না, নরমই তো ভাই। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে কদর রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব করবার পর, আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার? আজকে মা হয়েছে বুড়ি, গার্দাতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হতে আব্বা যান, শাশুড়ি হতে আম্মা যান, বিয়ে করছে বিয়ের আজান, ওরা সব জানের জান, পরাণের পরাণ, জোরকান ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিটা, শ্বশুরের কথা চিনি। বাবা কম বিশেষ অতিথির আগমন, নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার, তারা প্রথম বলতেছিলাম প্রত্যেকটা মানুষের আল্লাহর আদালতে বাদাম দাঁড়ান লাগবে। গোটা জিন্দিগির জীবনের হিসাব বাদাম তিল তিল করে বাদাম দিতে হবে। আল্লাহর নবী আপনার উকিল হবে, আর আমার আল্লাহ আপনার বিচারপতি হয়ে বাদাম বিচার করবে। আমার নবী উকিল হবে, তখন নবীর হাতে যখন আমল নামাজ হবে, নবী বলবে কই তোর ফজরের নামাজ কই, জোহরের নামাজ কই, আসরের নামাজ কই, মাগরিব নামাজ কই, এশার নামাজ কই, মনে আছে? নামাজ কই? তোমার ছেলের বয়স হলো 20 বছর, 1 বছর ধরে ফজরের নামাজ পড়ে না, তুই কেমন বাবা? হ্যাঁ, তুমি যে বাবা, তুমি মানুষ নাকি? তোমার বয়স হলো 60 বছর, এখনো তুমি নামাজ পড়ো না, বিড়ি টানো। হ্যাঁ, এখনো তোমার 60 বছর বয়স, এখনো তুমি মসজিদে যাও না, এখনো নামাজ পড়ো না। তোমার আমল নামায় ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই। একজন 70 বছরের বুড়া মানুষ, তোমার আমল নামায় একটা নামাজও নাই। কি জবাব দিবে আল্লাহর কাছে? কর, কি জবাবটা দিবেন? হ্যাঁ, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে বসে আছেন, আল্লাহর নাজ নিয়ামত খাচ্ছে, কোন জ্ঞানে, কোন বিবেকে 70 বছর বয়স এখন আপনি বিড়ি টানতেইছেন? হ্যাঁ, আপনাকে মানুষ বলা চলে না, আপনাকে মানুষ বলা চলে না। মসজিদে আজান হয়, চাষতালে বসে আপনি চা খান আর সাবিব খানের ছবি দেখেন, আপনার বিবেকে কি একটুকু বাধা দেয় না?